মেঘনা নদীর ওপারে চরবাসীর আতঙ্কের নাম ইকবাল পাটোয়ারি। ২০০ একর সম্পত্তি দখল করে দিনমজুর থেকে এখন কোটি কোটি টাকার মালিক রয়েছে একাধিক স্ত্রী। চাঁদপুর জেলার মেঘনা নদীর ওপারে ও শরীয়তপুরের কিছু অংশ নিয়ে বিশাল চরাঞ্চল এলাকা, যেখানে বসবাস করেন দিনমজুর কৃষক শ্রেণীর মানুষ। চরাঞ্চলের বসবাসরত চরবাসীর উপার্জনের মাধ্যম হচ্ছে কৃষিকাজ, দিনমজুর, নদীতে মাছ ধরা। কিন্তু এদের রক্তকে চষে অর্থবিত্তের মালিক হচ্ছে একটি শ্রেণীর গুটি কয়েক ব্যক্তি। তাদেরই একজন হচ্ছে ইকবাল হোসেন পাটোয়ারি, যার নামটি চরের মানুষের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম। এ যেন এক অজানা আতঙ্ক। কেউ জীবনের ভয়ে মুখ খুলতে চায় না। সরজমিনে গিয়ে দেখা যায়, এই চরবাসীর সাথে কথা বলে জানা যায় ক্ষমতা ও ক্ষমতাসীন এবং প্রভাবশালীরা কীভাবে রক্ত চুষে খাচ্ছেন চরের বসবাসরত মানুষগুলোর। চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নটি দুটি ভাগে বিভক্ত। একটি অংশ মেঘনার পশ্চিম, অপরটি মেঘনার পূর্ব পাশে অবস্থিত। ৪ নং ওয়ার্ডের নরদ্দি গ্রামে প্রায় ২০ বছর পূর্বে জেলা প্রশাসকের সরকারি খাস সম্পত্তি দখল করে বসবাস শুরু করেন ইকবাল পাটোয়ারির বাবা লতিফ পাটোয়ারি। বাবা ও ছেলে দুজন এলাকার মানুষের ফসলি জমিতে কৃষিকাজ করে চালাতেন সংসার। কোনো এক কাজের মধ্য দিয়ে পরিচয় হয় চাঁদপুর সদর উপজেলা ও পৌরসভার সাবেক এক জনপ্রতিনিধির সাথে। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। ওই নেতার আশীর্বাদ যেন সূর্যের আলোর চেয়ে আলো প্রখর। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর উক্ত নেতার আশীর্বাদে যেন হাতে পেয়ে গেলেন আলাদিনের চিরাগ। সেই যে শুরু, তার আর কোনো শেষ নেই। ইকবাল পাটোয়ারি নিজেই গড়ে তোলেন পাটোয়ারি বাহিনী। এই বাহিনীর নেতৃত্বে চরাঞ্চলে গড়ে তোলেন লুটপাট, চুরি, সন্ত্রাসী আর ত্রাসের রাজত্ব। নদীর তীরবর্তী ভেসে ওঠা চরগুলোর নানা কারণে প্রতি বছরেই বেড়ে উঠছে। এই চরগুলো সরকারের সম্পত্তি। নিয়ম অনুযায়ী যারা চরের আশপাশে বসবাস করেন তারাই সরকার থেকে লিজ এনে ফসল ফলাবেন অথবা পাশের জমির মালিকের অগ্রাধিকার ভিত্তিতে লিজ পাবেন। তাই স্থানীয় চরের বাসিন্দারা যাদের সামর্থ্য আছেন তারা সরকারের কাছ থেকে লিজ নিয়ে জমি জমা করে। স্থানীয় চরের বাসিন্দারা অভিযোগ জানান, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সদর উপজেলা ও পৌরসভার সাবেক জনপ্রতিনিধির আশীর্বাদে ইকবাল হোসেন পাটোয়ারি উক্ত চরে অঘোষিত মাফিয়া ডন হিসেবে কাজ শুরু করেন। চরের বাসিন্দা সাধারণ মানুষের ফসলি জমি দখল করে শত শত একর জমিতে ইকবাল পাটোয়ারির নেতৃত্বে গড়ে তুলেছেন মাছের খামার, গবাদি পশুর খামার, হাঁস মুরগির খামার, বিভিন্ন অপকর্মের জন্য গড়ে তোলেন বাগানবাড়ি। অভিযোগ রয়েছে, ওই প্রকল্পে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যক্তির আনাগোনা ছিল। দিনের পর দিন ওই সকল প্রকল্প দেখার নাম করে সেখানে রাত দিন চলত নানা কর্মকাণ্ড। চরের বাসিন্দাদের কাছে এসব বিষয়ে রয়েছে নানা মুখরোচক গল্প। এই চরগুলোতে গেলে দেখা যায় শত শত একর জমি দখল করে নানা উপায়ে গড়ে তোলা প্রকল্পের নামে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহের উপায় কেড়ে নেওয়ার চিত্র। ফসলি জমি দখল করে প্রভাবশালীদের ইন্ধনে ইকবাল পাটোয়ারি গংরা দীর্ঘ ১৬-১৭ বছর ধরে চরের এই জমিগুলো থেকে আধুনিক মাটি কাটার মেশিন ভেকু দিয়ে কোটি কোটি টাকার মাটি ব্রিকফিল্ডে বিক্রি করার অভিযোগ রয়েছে। আমি অসহায় মানুষ। ভূমিদস্যু ইকবাল পাটোয়ারি ২০০ একর জমিন গরিব মানুষের দখল করিয়া আত্মসাৎ করিয়া বেকু দিয়া মাড়ি কাইটা দুনিয়ার জায়গা জমি নষ্ট করছে। সরকারি বেসরকারি মানুষের কোনো পাত্তা দেয় না। এই ২০ বছরের ভিতরে আমরা এটার বিচার চাই। আর মাটি কি করছে? মাড়ি ব্রিকফিল্ডের কাছে এরা বিক্রি করছে। মাসে কত টাকা ইনকাম? ৪০ লক্ষ টাকা মাসে। মাসে। আচ্ছা, আমার বাড়ি হয়েছে নরদ্দি, গ্রাম নরদ্দি, ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন। এই ইকবাল পাটোয়ারি মনে করেন প্রথম যে আইছে আইয়া মনে করেন এই লুটপাট করে মনে করেন এইসব গাছের নাম দিয়া অনেক মনে করেন ইয়া করছে। এরপরে যে আম করে লাঞ্ছিত করছে, অপমান করছে। এর মনে করেন এই জমিন জোর করে আমার বাড়িতে অনেক গাছ লাগাইছে দেয়া। দেখার পরে যা যা কিছু হয়েছে না হয়েছে, এরপরে আমি ঢাকা গেছি, আমার একটা গরু লেগে গেছে ফরাই গেছে। নেওয়ার পরে ওনাই অনেক আকাম উকাম, অনেক জাল ছুরি মুড়ি, অনেক মাইসের মনে করেন গরু গোতান চুরি করে আইন না এখানে ফালতে আছে। আজ ওনার কিন্তু প্রথম কিছুই ছিল না, ওনার একটা কাগজ টাঙ্গে আসছিল। আর এখন উনি জিরোতে হিরো হয়ে গেছে। কত সম্পত্তি? সম্পত্তি আছে প্রায়
মানুষের জোর দখল সম্পত্তি আছে প্রায় 200 একরের মতন, সব দখল করছেন উনি। থেকে 17 বছর আছে না, 17 বছর পর্যন্ত ওই জায়গার কিছুই করতে পারে না, এইসব এই আত্মসাৎ করে খাইছে। আর এই যে আমার থেকে জায়গা আছে ছিনতাই করিয়া করিয়া আমার বাবারে দোকা দিয়া এই জায়গা আমার 2.5 একর জায়গা লইয়া গেছে গিয়া, সে দোকা দিয়া এই জিলের ভিতরে নিয়ে সম্পদ নিয়া আমার কোনো লাডি সোডা লিয়া আমার মামলা করানোর লিগে ইয়া করছে, হুমকি দুমকি দিয়া ইসুক বাজিরি দিয়া আমার সব কিছু অরানি করছে, দোস্তুর মতন আমার কিছুই রায় না। আবাদ করছি, আবাদের ভিতরে আমরা ফসল বুনছি, ফসল বেয়ে গিয়া 12 একর জমিন উনি আমগো শাশুর জমিন জল করিয়া জিল বানতে গেছে। ইকবাল পাটোয়ারি, হ্যাঁ, জল করিয়া জিল বানতে গেছে। উনি দোয়াই দিছে ইসব গাদির দোয়াই দিয়া এই জিল বানতে গেছে। আমরা হেন থেকে হেরে জিজ্ঞাসা করছি, হে কইছে যে হে যেন জিল বানবে, আপনারা পারলে ঠেকেন। আমাকে দাবি হলো জিল যেতে না হয় এই জায়গায়, মানে এটার চাষবাস করে খামো, যে আমাদের জিল হইলে তো আমরা চাষবাস করবো কিসের ফে। বাড়ি করছি, বাড়ি করিয়া আমার একে একে গরু লিয়া থেকে 6টা তোর করে আমার বাড়ি লিয়া থেকে বাড়ি ঘর বুঝছেন, ইকবাল ভাটারি। আমি চাই আমার জায়গা এর দূরে আমার এইসব গাছের নাম বেচা জায়গা দল করছে, আর গরু নিছে আমার 6টা। হ্যাঁ, মামলার অভিযোগ আছে, আমার তোর কাগজ আছে সব। প্রতিকার যার কাছে বিচার দেয় এই মামলা খেয়ালায়, অসহায় মানুষ। আমি চাই বিচার, এটার সূক্ষ্ম বিচার। ইকবাল পাড়ারি মনে হয় এই দেশে অনেক গরু চুরি করছে। এই সময় দিন আগে গরুর 2টা গরু বিচার হয়েছে, বিচার হয়ে 50,000 না 60,000 টাকা দিচ্ছে। সরকার থেকে অনেক গরু টরু নিছে। এদিকে অভিযুক্ত ইকবাল পাটোয়ারির সাথে অভিযোগ বিষয়ে বারবার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করলেও তিনি রিং হওয়া সত্ত্বেও তা রিসিভ করেননি। ইকবাল ফাটারি আমার খালতো ভাই স্বামী। ও আচ্ছা, মূলত উনি কি কাজ করে? অন্য তো গাছ কোনো কাম নাই, অবসর। তো আগে ছিলেন কোথায় আপনারা? আগে ছিলাম আমি গাজীপুরের মাইয়া, হে যারা ইয়া করছে হে গই মাইয়া আমি। আচ্ছা, এই জায়গাটা কার? এই জায়গাটা কার আমি কইতারি না, এটা আপনি নিজে জানেন না কার? না, এটা যে কিনছে হে জানে এটা কার, যারা বেচছে হেরা জানে, যে কিনছে হে জানে। মূলত তো সরকারি খাস সম্পত্তি, এটা তো জানেন না? না, কি এর খাস সম্পত্তি হইব জানেন না? আমনো কি ইকবাল পাটারি কি হন? স্বামী। আচ্ছা, ইকবাল পাটারি বিয়ে করছে কটা? 2টা। মানে আপনি কয়, দ্বিতীয় না প্রথম? আমি প্রথম না, দ্বিতীয়। আর এছাড়া আর কোনো বিয়ে শাদী হইছে না? দুইজনেই একই জায়গায় থাকে? হ্যাঁ, আমরা এক চুলায় খাই। আপনার নাম কি? আমার নাম সুফিয়া। না? এদিকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী চরের দীর্ঘদিনের অঘোষিত মাফিয়া ডন হিসেবে খ্যাত ইকবাল পাটোয়ারি ও তার প্রশ্রয়দাতাদের অনতিবিলম্বে আটক করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো। পাশাপাশি অন্যায়ভাবে গরিব অসহায় কৃষকের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন প্রকল্পগুলো স্ব কৃষকের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা।